অমরনাথ তেওয়ারি খুনের মামলাতে যাবজ্জীবন ছজনের নাম কি ধারায় মামলা করা হয়েছে, কেন, কি হয়েছিল, ঘটনার মোটিভটা কি? দেখুন, গত ইংরেজি 9/10/2019 রাত্রিবেলায় 10:30টার সময় শ্যামবিহারী যাদব, অনিল যাদব, চন্দন যাদব, আমোদ চৌধুরী, অমিত রায় আর শ্যামবিহারী যাদব এরা ছজনে মিলে অমরনাথ তেওয়ারির বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞেস করেছিল যে তোর ছেলে আশুকে বার করে দে। আশু তেওয়ারি ওনার ছেলে, যিনি এই মামলার অভিযোগকারী, তাকে মার্ডার করতে গেছিল। আশুর বাড়িতে যাওয়ার আগে ওরা আরেকটা ছেলেকে মেরেছে। ওর বাবা ওইসব দেখে দরজাটায় তালা দেয় বাড়ির সামনে বলে। ওরা গিয়ে বলে আশুকে বের করে দে। ওর বাবা অস্বীকার করে। তালা বন্ধ করার জন্য শ্যামবিহারী রাগে গুলি করে। গুলিটা ওর ডান দিকের গালের নিচ থেকে গিয়ে ঢুকে মাথার পেছন থেকে বেরোয়। ঘটনাস্থলেই উনি রক্তাক্ত জখম হয়ে পড়ে যায়। ওনার স্ত্রী, ওই একটা কাঁচা বাড়ি, উপরে টালি, চারিদিকে বেড়া, একটা ছোট্ট গ্রিল গেট, পলকা। ওনার স্ত্রী ওই বারান্দাটা, ওটাই ওনার রান্নাঘর হিসাবে ব্যবহার করতো। ওখানে বসে মশলা পেশাই করছিল। আশু তেওয়ারি, পিত তেওয়ারি, আশুর বন্ধু দীপু তেওয়ারি এরা ঘরের মধ্যে ছিল। ওরা আর ওই যেহেতু তালা মেরেছে আর বেরোয়নি। ওর বাবাকে ওই অবস্থায় দেখে ওরা সবাই যখন চিৎকার করে ঝাঁপিয়ে আসে, তখন এই আসামিরা ছজনই, যা এদের প্রত্যেকের হাতে আর্মস, হাসুয়া, ড্যাগার, চপার, সমস্ত রকমের জিনিস ছিল। এবং এই খুনের মোটিভ ছিল আশুকে খুন করবার। ওর বাবা তালা মারাতে দেয়নি, সেই জন্য ওকে রাগে বাবাকে মারল। আশু, ওরা চেয়েছিল আশুকে নিয়ে গিয়ে ওদের এই যে তোলাবাজির যে গ্রুপ, এই যে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম, এতে আশুকে ভেড়াতে চেয়েছিল। আশু সেই সমস্ত কাজ ছেড়ে দিয়ে ও একটা কাপড়ের দোকানে কাজ করে খুব কষ্টে ওদের সংসার চলে, খুব দরিদ্র পরিবার। এই কারণে ওদেরকে, যেহেতু আশু রাজি হয়নি, ওর বাবা দরজা খোলেনি, দিয়ে ওর বাবাকে গুলি করে মেরে দেয়। আপনারা জানেন, সেটা মেরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়, পুলিশ আসে, বডি নিয়ে হসপিটালে যায়। ডাক্তার বলে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার পরবর্তীকালেই সঙ্গে সঙ্গে আশু একটা, মানে আশু তেওয়ারি মানে হচ্ছে ছেলে অমরের, গিয়ে একটা থানায় অভিযোগ করে। নৈহাটি থানায় 537 নম্বর কেস হয়। কেসের তদন্ত করেন রাজীব বর্মা, আমার পাশেই বসে আছে। ও দারোগা হিসাবে খুব ভালো কাজ করেছে। মামলাটার তদন্ত করে চার্জশিট দিয়েছে। মামলার বিচার শুরু হয়েছে। সেই বিচারেতে আমরা অলমোস্ট 15টা লোকের সাক্ষী করেছি। তার মধ্যে ডাক্তার ছিলেন এবং অন্য 4টে আই উইটনেস ছিল যারা ঘটনাটা দেখেছে। এছাড়া যাদের বাড়ি থেকে আর্মস পাওয়া গেছে, সিজার হয়েছে, সেই সমস্ত উইটনেস ছিল। এই সাক্ষী সাবুত নেওয়ার পরে কোর্ট উভয় তরফকে সুযোগ দেন আর্গুমেন্ট করার পরে কোর্ট জাজমেন্ট, আপনারা জানেন 11-12 তারিখে কোর্ট জাজমেন্টের দিন দিয়েছিল। সেদিন ওদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে দিয়ে আজকে সেন্টেন্সের পয়েন্টে হিয়ারিং ছিল। যেহেতু একটা অসহায় পরিবার, তার জীবিকা চালাচ্ছিল একমাত্র লোক, আমরা তার ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিলাম। কোর্ট সাক্ষী সাবুত এবং আসামিদের কথা শুনে একটা জায়গায় এসে তিনি বললেন, আমি এটা যাবজ্জীবন অর্ডার করব, এটা রেয়ার অফ দি রেয়ারেস্টের আন্ডারে পড়ছে না, সেই কারণে ছজনকেই যাবজ্জীবন দিল 302/34 ধারা অফ দি ইন্ডিয়ান পেনাল কোড। তার সাথেই 27 সাবসেকশন 3 অফ দি আর্মস অ্যাক্টেও লাইফ দিয়েছে সবাইকে। এছাড়া আসামিদের বাড়ি থেকে যেহেতু আনঅথরাইজ আর্মস পাওয়া গেছে, সেকশন 25-এ 5 বছর প্লাস 5000, আর সেকশন 35-এ এদের এগেইনস্টে 5 বছর প্লাস 5000। এই রেশিওতে উনি এদেরকে দণ্ড দিলেন। আর এই পানিশমেন্টের পরে উনি বলেছেন, যদি টাকাটা আসামিরা পেমেন্ট করে, সেই রিয়ালাইজড মানিটা ডিসিজড মানে মৃত ব্যক্তির পরিবারকে যেন দেওয়া হয়, এরম করে একটা অর্ডার করলেন। নৈহাটি অঞ্চলে এই ছেলেগুলো ছিল ত্রাস, প্রচুর মানুষের কাছ থেকে এই সমস্ত করে আনঅথরাইজ মানি তুলতেন। সেই জন্য আশুর মতো ছেলে প্রাণের ভয় উপেক্ষা করে ওরা বেরিয়ে এসে মামলা করে এবং সেই মামলায় আজকে ওরা বিচার পেয়েছে। ওদের পরিবার খুব খুশি। আসামিরা এইভাবে যদি আস্তে আস্তে
সমাজ থেকে আইসোলেটেড হয়, একটা সুস্থ সমাজ ফিরে আসুক, এটাই আমাদের প্রার্থনা। উচ্চ আদালতেও যেতে পারে তো। যাক উচ্চ আদালতে, উচ্চ আদালতে গেলে এটা আমার বিশ্বাস আর কি, আই উইটনেসের সাক্ষীর উপরে যেভাবে কনভিকশন হয়েছে এই রায় বদল হবে না, বড়জন লাইফ কনভিকশনটা হয়তো হাইকোর্ট দয়া করে টার্মে আনতে পারে, কিন্তু এদের কোনো ছাড়া পাওয়ার জায়গা নেই। সত্যব্রত দাস, আমি এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর।